ভারত থেকে পাঠানো ১১,৫০০ টন সিদ্ধ চাল ঘিরে দুই দেশের বাণিজ্য অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকার টু সরকার চুক্তির আওতায় আসা এই চালের একটি বড় অংশ গ্রহণ না করার সিদ্ধান্তের পর ভারতের ব্যবসায়ী মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। তাদের একাংশের দাবি, বিষয়টি শুধু খাদ্যের মান নয়, এর পেছনে রাজনৈতিক প্রভাবও থাকতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানায়, গত ২১ জুলাই চাল বোঝাই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর চালকে মানবদেহের জন্য নিরাপদ বলে সনদ দেওয়া হয় এবং আংশিক চাল খালাসও করা হয়। কিন্তু কয়েকটি সরকারি খাদ্য গুদামে চাল পৌঁছানোর পর স্থানীয় কর্মকর্তারা এর গুণগত মান নিয়ে আপত্তি তোলেন। এরপরই বাকি চাল খালাস বন্ধ করে দেওয়া হয়। ভারতের কয়েকজন রপ্তানিকারক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, বহু বছর ধরে বাংলাদেশে চাল রপ্তানি করলেও এবার তারা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছেন। তাদের ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এমন সিদ্ধান্তে তারা বিস্মিত। তবে এসব মন্তব্য তাদের নিজস্ব মত। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একই ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে মাত্র ৩,৫০০ টন চাল খালাসের পর অবশিষ্ট চাল ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ভারতীয় ব্যবসায়ী মহলের দাবি। একই সঙ্গে ভারতের অভ্যন্তরেও কেউ কেউ মনে করছেন, বাংলাদেশের খাদ্য প্রশাসনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও প্রশাসনিক প্রক্রিয়াও এই ঘটনায় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে একটি চালানের গুণগত মান নিয়ে শুরু হওয়া এই বিরোধ এখন দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে খাদ্য আমদানি রপ্তানির ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয় দেশের ব্যবসায়ী মহলে বাড়ছে কৌতূহল।